তো হ্যালো বন্ধুরা, বরাবরের মতোই আমরা আজ আবারও গর্বিত দেশের নারী ফুটবলের ওপর। গতকালকে বাংলাদেশ এশিয়ান কাপের যে কোয়ালিফাই হয়েছে, ওয়ার্ল্ড কাপ খেলার যাত্রাটা এখান থেকে হয়তো শুরু হতে পারে। ঋতুপর্ণা চাকমা অসাধারণ, যে তার দুটি গোল, সেই দুটি গোলের মাধ্যমে বাংলাদেশের জয়, এবং সেই জয়ের মধ্য দিয়েই বাংলাদেশ এশিয়ান কাপের কোয়ালিফাই করেছে। এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য গর্বের বিষয়। আজ আমরা বাঙালি হিসেবে সত্যি গর্ববোধ করি যে বাংলাদেশ একদিন নিশ্চয়ই নারী ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলবে। এশিয়ান কাপে টপ যারা 6-এ থাকবে তারা একেবারেই কোয়ালিফাই করবে সরাসরি 26 ওয়ার্ল্ড কাপে। বাংলাদেশের জন্য কতটা কঠিন হবে জানি না, কিন্তু আমরা বাঙালিরা আশা রাখতে পারি যে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপ খেলার সম্ভাবনা অনেকটাই এগিয়ে রয়েছে। টপ 12, মানে যে 12 জন কোয়ালিফাই করবে এর মধ্যে টপ 6 যারা থাকবে তারা ইতিপূর্বে একদম সরাসরি 26 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করবে, এবং টপ 8 বাকি দুটি দল সরাসরি প্লে অফ খেলার সুযোগ পাবে, যাতে 26 ওয়ার্ল্ড কাপ খেলার জন্যে তারা নিজেদেরকে প্রস্তুত করতে পারে। বাংলাদেশের দ্বারা কি সম্ভব না? অবশ্যই সম্ভব। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের নারীরা, যে আমরাও পারি, আমরাও এর দাম দিতে পারি, যে আমরা একদিন বিশ্বকাপের মতো বড় মঞ্চ, সেখানে বাংলাদেশের পতাকা উড়িয়েই ছাড়ব ইনশাআল্লাহ। তাদের মনোবল এবং তাদের যে ইন্সপায়ারেশন তারা দেখিয়ে দিয়েছে গতকালকে, সাব এশিয়ান কোয়ালিফাই করে দেখিয়ে দিয়েছে। দক্ষিণ এশিয়ার আরও দুটি দল, ভারতেরও অনেকটা সুযোগ রয়েছে। থাইল্যান্ডের কাছে ম্যাচ জিতলে পারলেই তারাও কোয়ালিফাই করবে সরাসরি এশিয়ান কাপে, এবং নেপালের অনেকটাই সুযোগ আছে। দেখা যাক, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সর্বপ্রথম কোয়ালিফাই করেছে, বাকি দুটি দল কি করতে পারে। তবে আমরা আশা রাখি 3টি দলেই যেন কোয়ালিফাই করতে পারে এশিয়ান কাপের জন্যে। 3টি দলের জন্যই শুভকামনা। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, এবং আমার স্পোর্ট টকিংয়ের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।